হাসিনা যেদিন চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু কোনো প্রতিরোধ তৈরি হয়নি কোথাও না, আওয়ামী লীগের দ্বারাও না, এই তথাকথিত আপনার সরকারি যে প্রতিরোধ করেন। কারণ জনগণের যে উত্তাল যে আপনার তরঙ্গ, তার সামনে দাঁড়ানোর শক্তি তো আওয়ামী লীগের ছিল না। যে আমাদের আলাদা আইডেন্টিটি আছে, এন্টিটি আছে, আমাদের আলাদা এন্টিটি আছে, তাই না? সুতরাং ওই যে একটা ট্যাগ হয়ে গিয়েছিল আগে জামাত বিএনপি, ওটা তো ভেঙে গেছে। আমি আপাতত 21-50 বছর তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখি না। আমরা না বুঝি তাহলে তো আপনার একটা ভুল চিন্তাটা হবে। তো সেই দিক থেকে মনে করি তারপরেও এই গভর্নমেন্টের যে কোনো সাকসেস নেই একটা বলার একদম ঠিক হবে না। তারা প্রচুরভাবে সফল হয়েছেন, অনেকটা সফল হয়েছেন আপনার রাজনৈতিক কাঠামোটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসে, যেটাকে আমরা বলছি যে আপনার মানে ইতিবাচক কাঠামো নির্মাণের ব্যাপারে চেষ্টা করা, অর্থাৎ আপনার পার্লামেন্টকে ইফেক্টিভ করার জন্য, নির্বাচনকে ইফেক্টিভ করার জন্য, বা আপনার স্বাস্থ্যকে একটু ভালো সেবা দেওয়ার জন্য। তারপর দুটো খাতের খুব ফেলিয়ার আছে, আপনার স্বাস্থ্য এবং শিক্ষা। এই দুটো খাতে আমি আপনার কোনো রকমের কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইনি। একটা কাজ তারা করছেন, সংস্কারের যে কমিটিগুলো করেছেন, সেই কমিটিগুলো দ্রুততার সঙ্গে তারা কাজ করে তারা আপাতত 6টার ব্যাপারে তার জুলাই সনদ যেটা তারা তৈরি করছেন আর কি। এটা আমার মনে হয় যে ভালো কাজ হয়েছে। আমি নিজেও যতটুকু দেখেছি, কতগুলো জায়গাতে আছে যেগুলোতে হয়তো আমরা একমত হতে পারিনি, কিন্তু আমরা সেটা আবার আপনার এগ্রি করেছি নোট অফ ডিসেন্ট দিয়ে। এবং আমরা চাই যে যত দ্রুততার সঙ্গে সম্ভব সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার অন্তত একটা জায়গায় একমত হোক যে আমরা নির্বাচনটাকে দ্রুত করে নতুন একটা পার্লামেন্ট তৈরি করি, সেই পার্লামেন্টে আমাদের বাকি যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমরা শেষ করব। না, নির্বাচনের আবহটা আপনার তৈরি হওয়া শুরু হয়েছে। এখন তো বলা যাবে না যে পুরোপুরি নির্বাচনের আপনার আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেটা বলা যাবে না, কিন্তু কাজ হচ্ছে, শুরু হয়েছে। যেমন আপনার রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা মাঠে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, এগুলো শুরু হয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলো নির্বাচন করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করেছে। কিছু কিছু দল তো আপনার নামই ঘোষণা করে দিয়েছে, আপনার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সেই দিক থেকে তো ডেফিনেটলি অনেকটা এগিয়েছে। এটা সবসময় মনে করে আপনারা আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক বা পত্রিকায় কাজ করেন, রিপোর্টার্স, এটা হবে। বিএনপির মতো বড় দলে এই বিষয়টা তো ভীষণভাবে থাকে, প্রতিযোগিতা থাকবে। দেখবেন যে যখন আপনার মনোনয়ন দেওয়া হবে তার আগে হাজার হাজার তদবির শুরু হবে। এরপরে আপনার দেখবেন যে যেদিন মনোনয়নের ইন্টারভিউ হবে তখন দেখবেন রাস্তায় জায়গা দেওয়া যাবে না। এটা তো আপনার স্বাভাবিক বয়টা। এটা এক ধরনের উৎসবও বলা হতে পারে, হওয়া উচিত এই অবস্থার প্রেক্ষিতে। আর আমাদের সিস্টেমটা তো এখন আপনার ওই জায়গায় গিয়ে পৌঁছায়নি যে আপনি তৃণমূল পর্যায় থেকে একেবারে সব ঠিক করে নিয়ে আসলে। এটা এখনও আপনার আমাদেরকে উপর থেকেই দিতে হচ্ছে। আমরা ওটাও একটা কিন্তু রিফর্মের আমাদের দলীয় রিফর্মের একটা ব্যাপার আছে, যেটা আমরা ভবিষ্যতে চিন্তা করব, যে একদম তৃণমূল পর্যায় থেকে নমিনেশনকে নিয়ে চলে আসা, যাতে আপনার সেন্ট্রালের কোনো ভূমিকাই না থাকে। এটা আমরা চেষ্টা করব, কিন্তু সেটা হচ্ছে না এই মুহূর্তে। তো আমি মনে করি যে এটা ভালো লক্ষণ, এবং থাকবেই তো। প্রতিযোগিতা না থাকলে আপনার তোমার দল যদি প্রতিযোগিতা না থাকে, দলই হলো না। একটা আসনে যদি আমার 3-4জন ক্যান্ডিডেট না থাকে, হাউ ডু আই চুজ? ভালো লোকটাকে বেছে নেবো কী করে? মানে আমরা খুব এখন তো খুব সহজে কাজ করতে পারছি। এটা একটা বড় রকমের একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদেরকে তো এখন চিন্তা করতে হবে না রাত্রে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ, এটা চিন্তা করতে হবে না। এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা তো ভালোভাবে কাজ করতে পারছি সব জায়গায়। আমি সম্মেলন করছি সব জায়গায়, দেখছেন যে এর মধ্যে আমাদের কিন্তু সম্মেলন চলছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আমরা মনে করি যে এটা আমাদের জন্যে কোনো আনন্দের কথা নয়, বা সুখের কথা নয়, বা গৌরবের কথা নয়।
এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা কনসার্নের কথা, যে কারণে দল থেকে এগুলোর ব্যবস্থা খুব চরমভাবে নেওয়া হচ্ছে। আপনার শাস্তিগুলো খুব শক্ত শাস্তি হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এরকম ঘটনাতে তো সতর্ক করা হয়েছে, এবং ইতিমধ্যে আপনার কয়েকজনের আপনার পদ স্থগিত করা হয়েছে, এরকম ঘটেছে এর মধ্যে সিনিয়র লিডারদের। তো আমরা কিন্তু সকলের ব্যাপারেই এই পদক্ষেপগুলো আমাদের তারেক রহমান সাহেব নিচ্ছেন, এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত আপনার আশাবাদী যে এগুলোর সমস্যাগুলো আপনার থাকবে না। আমি আপাতত 21 থেকে 50 বছর তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখি না। আর রাজনীতিতে আসার ব্যাপারটা তো আপনার এই দেশের জনগণের উপর নির্ভর করবে যে তারা আওয়ামী লীগকে আবার গ্রহণ করবে কি করবে না, তাই না? এটা তো পরেই বোঝা যাবে সেটা। এখন তো তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কর্মকাণ্ড তো সরকার এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করে দিয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে না। এটা যদি আমরা তুলে নেওয়া হয় তখন বোঝা যাবে যে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী, যে তারা এখন রাস্তায় নেমে আপনার আন্দোলন করতে পারবে বা কথা বলতে পারবে বা কাজ করতে পারবে। শেখ মুজিবুর রহমান সাহেব যেদিন নিহত হন সেদিন কিন্তু রাস্তায় কোনো মিছিল হয়ে যায়নি। হাসিনা যেদিন চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু কোনো প্রতিরোধ তৈরি হয়নি কোথাও না, আওয়ামী লীগের দ্বারাও না, এই তথাকথিত আপনার সরকারি যে প্রতিরোধ করেন। কারণ জনগণের যে উত্তাল যে আপনার তরঙ্গ, তার সামনে দাঁড়ানোর শক্তি তো আওয়ামী লীগের ছিল না। না, আমি তো মনে করি যে বিএনপি আপনার ওই জায়গাতে কোনো বিচ্যুত করে না। কোনো ব্যক্তি বা নেতা করতে পারে, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল রয়েছে, কিন্তু বিএনপির তো কোনো রকমের বিচ্যুতি হয়নি। বিএনপি এখনও আপনার সেই এটাতে বিশ্বাস করে, সঙ্গে বিশ্বাস করে কাজ করে, সেই সব নেতাদেরকে গুরুত্ব দেয় যারা সততার সঙ্গে কাজ করে। আমার মনে হয় না যে আপনার বিএনপি এই ধরনের অভিযোগগুলো কোনো দোপে টিকবে। আমরা সবসময় বলে এসেছি যে আমরা আপনার যে ব্যালেন্সড আপনার ফরেন পলিসিতে বিশ্বাস করি। আমরা রেসপেক্ট টু অল নেশনস অ্যান্ড উই অলসো এক্সপেক্ট দ্যাট দে উইল রেসপেক্ট আস। আমাদেরকেও তারা সম্মান করবে, এবং স্বার্থের ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে, অর্থনৈতিক অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা যে আমাদের যে কূটনীতি, সেই কূটনীতি পরিচালিত হবে। দ্য মেইন টার্গেট উইল বি ই ডিপ্লোমেসি। সেখানে সবাইকে আমরা বন্ধু মনে করব, সকলের সঙ্গে আমরা ব্যবসা করতে চাইব, কাজ করতে চাইব। আমার মনে হয় সেটা ঠিক সরকার থেকে বলা হয়নি। সরকার বলেছে সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়নি, কিন্তু ওটার পরে এগুতে চায় সেটা বোধহয় বলেনি। না, হ্যাঁ, না, ওটা তো আমরাও বলেছি। আমরা মনে করি যে পাকিস্তানের উচিত সবার আগে, তারা 1971 সালে যে গণহত্যা হয়েছে পাক সেনাবাহিনীর হাতে, সেই বিষয়ে তাদের ক্ষমা চাওয়াটা, এটা তাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, পলিটিক্যাল। এই জন্য বলছি যে বিষয়টা তো পলিটিক্যাল দায়িত্ব। কারণ এটা না হলেই যে একটা সুষ্ঠু সুন্দর যে পরিবেশ তৈরি হওয়ার, দুই দেশের একসাথে কাজ করার জন্য, এটা তো ঠিক সেইভাবে হবে না। তার তো নির্বাচনে কোনো বাধা নাই। আর ম্যাডামের মতো মানুষকে আপনার নির্বাচনের জন্য খুব বেশি কষ্টও করতে হবে না, যে তাকে আপনার গিয়ে ঘরে ঘরে যেতে হবে বা এলাকায় গিয়ে আপনার বক্তৃতা করতে হবে, সেটাও দরকার নেই। শি হারসেলফ ইজ এনাফ। ম্যাডাম একাই যথেষ্ট, তাই না? আপনি সারা দেশে থেকে 300 সিট দেন না, বেরিয়ে আসবে ইনশাল্লাহ এই পরিস্থিতিতে। হ্যাঁ, জামাতের সঙ্গে আমাদের যে আপনার আমাদের তো অ্যালায়েন্স ছিল না এবার। জামাতের সঙ্গে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, সেটা এখনও আছে। এখনও তো আপনার রাজনৈতিক কথাবার্তা হয়, হ্যাঁ, কিন্তু আপনার জামাতে একটা আলাদা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল। জামাতের একটা আলাদা আইডেন্টিটি আছে, এন্টিটি আছে, আমাদের আলাদা এন্টিটি আছে, তাই না? সুতরাং ওই যে একটা ট্যাগ হয়ে গিয়েছিল আগে, জামাত বিএনপি, ওটা তো ভেঙে গেছে। ওটা আর কেউ বলে না। ওটাকে ভাঙার জন্য কিন্তু আমরা এই একসাথে আন্দোলনটা করিনি, আমরা যুগপৎ আন্দোলন করেছি উইথ ডেফিনেট ইন্টেনশন। এটা ওই ট্যাগ আমরা রাখতে চাইনি আর কি।
এটা তো আপনার নির্বাচন, আমরা তো বলেছি আমরা একা নির্বাচন করব, এবং সেখানে আমরা আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে এবং আপনার যুগপথে আন্দোলন যারা করেছে তাদের সঙ্গে নিয়ে নির্বাচনের পরে যারা পার্লামেন্টে আসবেন তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে। তো একটাই আমাদের এখন বক্তব্য যে এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দেশের মানুষকে স্বস্তিতে আপনার তাদের জীবনযাপন করতে দিতে হবে, অর্থনৈতিক উন্নয়নকে আপনার ত্বরান্বিত করার জন্য কাজ করতে হবে। সর্বোপরি এখানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং আপনার সরকারের এই মুহূর্তে একসাথে কাজ করা উচিত আমি মনে করি। তো আমরা তো ভালোভাবে কাজ করতে পারছি সব জায়গায়, আমি সম্মেলন করছি সব জায়গায়, দেখছেন যে এর মধ্যে আমাদের কিন্তু সম্মেলন চলছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আমরা মনে করি যে এটা আমাদের জন্যে কোনো আনন্দের কথা নয় বা সুখের কথা নয় বা গৌরবের কথা নয়, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা কনসার্নের কথা, যে কারণে দল থেকে এগুলোর ব্যবস্থা খুব চরমভাবে নেওয়া হচ্ছে। আপনার শাস্তিগুলো খুব শক্ত শাস্তি হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এরকম ঘটনাতে তো সতর্ক করা হয়েছে, এবং ইতিমধ্যে আপনার কয়েকজনের আপনার পদ স্থগিত করা হয়েছে, এরকম ঘটেছে এর মধ্যে সিনিয়র লিডারদের। তো আমরা কিন্তু সকলের ব্যাপারেই এই পদক্ষেপগুলো আমাদের তারেক রহমান সাহেব নিচ্ছেন, এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত আপনার আশাবাদী যে এইগুলোর সমস্যাগুলো আপনার থাকবে না। আমি আপাতত 21 থেকে 50 বছর তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখি না। আর রাজনীতিতে আসার ব্যাপারটা তো আপনার এই দেশের জনগণের উপর নির্ভর করবে যে তারা আওয়ামী লীগকে আবার গ্রহণ করবে কি করবে না, তাই না? এটা তো পরেই বোঝা যাবে সেটা। এখন তো তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড তো সরকার এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করে দিয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে না। এটা যদি আমরা তুলে নেওয়া হয় তখন বোঝা যাবে যে আমাদের কতটুকু শক্তিশালী, যে তারা এখন রাস্তায় নেমে আপনার আন্দোলন করতে পারবে বা কথা বলতে পারবে বা কাজ করতে পারবে। শেখ মুজিবুর রহমান সাহেব যেদিন নিহত হন সেদিন কিন্তু রাস্তায় কোনো মিছিল হয়ে যায়নি। হাসিনা যেদিন চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু কোনো প্রতিরোধ তৈরি হয়নি কোথাও না, আওয়ামী লীগের দ্বারাও না, এই তথাকথিত আপনার সরকারি যে প্রতিরোধ করেন। কারণ জনগণের যে উত্তাল যে আপনার তরঙ্গ, তার সামনে দাঁড়ানোর শক্তি তো আওয়ামী লীগের ছিল না। না, আমি তো মনে করি যে বিএনপি আপনার ওই জায়গাতে কোনো বিচ্যুত করেনি, কোনো ব্যক্তি বা নেতা করতে পারে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রয়েছে, কিন্তু বিএনপির তো কোনো রকমের বিচ্যুতি হয়নি। বিএনপি এখনও আপনার সেই এটাতে বিশ্বাস করে, সঙ্গে বিশ্বাস করে কাজ করে, সেই সব নেতাদেরকেই গুরুত্ব দেয় যারা সততার সঙ্গে কাজ করে। আমার মনে হয় না যে আপনার বিএনপি এই ধরনের অভিযোগগুলো কোনো দোপে টিকবে। আমরা সবসময় বলে এসেছি যে আমরা আপনার যে ব্যালেন্সড আপনার ফরেন পলিসিতে বিশ্বাস করি। আমরা রেসপেক্ট টু অল নেশনস অ্যান্ড উই অলসো এক্সপেক্ট দ্যাট দে উইল রেসপেক্ট আস, আমাদেরকেও তারা সম্মান করবে, এবং স্বার্থের ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে, অর্থনৈতিক অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা যে আমাদের যে কূটনীতি, সেই কূটনীতি পরিচালিত হবে। দ্য মেইন টার্গেট উইল বি ডিপ্লোম্যাসি। সেখানে সবাইকে আমরা বন্ধু মনে করব, সকলের সঙ্গে আমরা ব্যবসা করতে চাইব, কাজ করতে চাইব। আমার মনে হয় সেটা ঠিক সরকার থেকে বলা হয়নি। সরকার বলেছে সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়নি, কিন্তু ওটার পরে এগুতে চায় সেটা বোধহয় বলেনি। না, হ্যাঁ, না, ওটা তো আমরাও বলেছি। আমরা মনে করি যে পাকিস্তানের উচিত সবার আগে তারা 1971 সালে যে গণহত্যা হয়েছে পাক সেনাবাহিনীর হাতে, সেই বিষয়ে তাদের ক্ষমা চাওয়াটা, এটা তাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, পলিটিক্যাল। এই জন্য বলছি যে বিষয়টা তো পলিটিক্যাল দায়িত্ব। কারণ এটা না হলেই যে একটা সুষ্ঠু সৌন্দর্য পরিবেশ তৈরি হওয়ার, দুই দেশের একসাথে কাজ করার জন্য, এটা তো ঠিক সেইভাবে হবে না। তার তো নির্বাচনে কোনো বাধা নাই। আর ম্যাডামের মতো মানুষকে আপনার নির্বাচনের জন্য খুব বেশি কষ্টও করতে হবে না যে তাকে
আপনার গিয়ে ঘরে ঘরে যেতে হবে বা এলাকায় গিয়ে আপনার বক্তৃতা করতে হবে, সেটাও দরকার নেই। শি হারসেলফ ইজ এনাফ। ম্যাডাম একাই যথেষ্ট, তাই না? আপনি সারা দেশে থেকে 300 সিট দেন না, বেরিয়ে আসবে ইনশাল্লাহ এই পরিস্থিতিতে। হ্যাঁ, জামাতের সঙ্গে আমাদের যে আপনার আমাদের তো অ্যালায়েন্স ছিল না এবার। জামাতের সঙ্গে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, সেটা এখনও আছে। এখনও তো আপনার রাজনৈতিক কথাবার্তা হয়, হ্যাঁ, কিন্তু আপনার জামাত একটা আলাদা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল। জামাতের একটা আলাদা আইডেন্টিটি আছে, এন্টিটি আছে, আমাদের আলাদা এন্টিটি আছে, তাই না? সুতরাং ওই যে একটা ট্যাগ হয়ে গিয়েছিল আগে, জামাত বিএনপি, ওটা তো ভেঙে গেছে। ওটা আর কেউ বলে না। ওইটাকে ভাঙার জন্য কিন্তু আমরা এই একসাথে আন্দোলনটা করিনি, আমরা যুগপৎ আন্দোলন করেছি উইথ ডেফিনেট ইন্টেনশন। এটা ওই ট্যাগ আমরা রাখতে চাইনি আর কি। এটা তো আপনার নির্বাচন, আমরা তো বলেছি আমরা একা নির্বাচন করব, এবং সেখানে আমরা আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে এবং আপনার যুগপৎ আন্দোলন যারা করেছে তাদের সঙ্গে নিয়ে নির্বাচনের পরে যারা পার্লামেন্টে আসবেন তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে। তো একটাই আমাদের এখন বক্তব্য যে এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দেশের মানুষকে স্বস্তিতে আপনার তাদের জীবনযাপন করতে দিতে হবে, অর্থনৈতিক উন্নয়নকে আপনার ত্বরান্বিত করার জন্য কাজ করতে হবে। সর্বোপরি এখানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং আপনার সরকারের এই মুহূর্তে একসাথে কাজ করা উচিত আমি মনে করি।